সে গোয়াত চেদ আমসমরুল কালাম। ও যুবক রে, একটু চক্ষু বন্ধ করে একটু কল্পনা করো, কিয়ামতের ময়দানে যদি আমার চোখ, আমার কান, আমার জিহ্বাটা আমার দুনিয়ার সকল গোপন কথাগুলো প্রকাশ করে দেয়, সেদিন আমার বাঁচার উপায় থাকবে কেমন করে? আজকে তুই ভাবতেছো তুমি মোবাইলে কত গুনাহ করো, রাতের অন্ধকারে কত গুনাহ করো, কোন কোন মেয়ের সঙ্গে প্রেমে আলাপ করো, কাকে কি মেসেজ করো, ফেসবুকে তুমি কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, কার সঙ্গে সম্পর্ক করতে চাও, দুনিয়ার করে মানুষ জানে না তোমাকে সম্মান করে। কিন্তু তোমার সকল অপরাধ, আমার আপনার সকল অপরাধের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, আল্লাহ তাআলা গোপন না রাখতেন। আল্লাহ তাআলা সাত্তারুল আয়ুব, বান্দার সব দোষগুলো গোপন করেনওয়ালা মালিক, আমাদের দোষগুলো গোপন করে রাখে, আমাদের দোষ জানতে দেয় না। যদি জানতো হয়তো আজকে আপনারা আমাকে এখানে বসাইতেন না, আপনারা আমার দিকে তাকাইতেন না, ভাই ভাইকে সালাম দিত না, বাবা সন্তানকে, সন্তান বাবাকে সম্মান করতো না। যদি প্রত্যেকের ব্যক্তি জীবনের গোপন গোপন কথাগুলো, গুনাহগুলো দুনিয়ার মানুষ জানতে পারতো, কথা কোন ঠিক কি ঠিক না? হে যুবক বন্ধুরা আমার, হে কিশোরগঞ্জের যুবক মুসলমান, একটু ভালো করে চিন্তা করো, দিল দিয়ে বুঝো। আজকে তোমার দোষের কথা কেউ না জানলেও তোমার অঙ্গগুলো তো জানে। মালিকের দরবারে যখন প্রকাশ করে দিবে কেমন করে বাঁচবা, সেদিন তো পার পাওয়া যাবে না, বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই জন্য সাবধান সাবধান, দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ্য গুনাহ করো না, গোপন গুনাহ করো না, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, নতুবা আমার অঙ্গই সেদিন আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, সাক্ষী প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলে কথা বলা শুরু করে দিবে। যেমনি ভাবে পোকাকে নির্দেশ দিয়েছে, হে পোকা, আমার পয়গম্বর মূসার সঙ্গে কথা বলো। পয়গম্বর মূসাকে বললেন, মূসা, আমার এই ছোট্ট মাখলুক এই পোকাটির কথা শোনো। পয়গম্বর মূসা কান পেতে শোনে, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। পোকা জবান খুলে মানুষের মতো করে কথা বলছে, আরবিতে বলছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। হে মূসা, ওই মহান রব্বুল আলামিনের পবিত্রতা, যিনি আমাকে দেখে, আমার কথা শুনে, আমার রিজিকের ব্যবস্থা করে, তিনি আমার ছোট্ট পোকাটার কথা 3টা পাথরের ভিতরে থাকলো আমার মালিক আমাকে ভুলে যায় না। আল্লাহু আকবার জোরে বলেন না। আমাকে ভুলে যায় না, আমাদেরকে ভুলে যাবে? আমরা আল্লাহকে ভুলে গিয়া সারাদিন দোকানদারি। বাবারে, কোন কথাটা বললে আপনারা বুঝবেন? সারাদিন দোকানদারিতে ব্যস্ত। মসজিদের সামনে দোকান থাকলেও 5 মিনিটের জন্য দোকানটা বন্ধ করে কপাল পরা আমি মসজিদে ঢোকার তৌফিক আমার হয় না। আমার ধান্দা 10 মিনিট দোকান বন্ধ থাকলে একটা চা যদি কাস্টমার ফিরে যায় 5 টাকা আমার লস। 5 টাকার জন্য 5 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দাও। 10 টাকা ইনকামের জন্য তুমি নামাজ ছেড়ে দাও, জামাত ছেড়ে দাও। জমিনে 10 মিনিট বেশি কাজ করার জন্য শ্রমিকদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না, দোকানের কর্মচারীকে নামাজ পড়ার জন্য পাঠায় না, চাকরির কর্মচারীদেরকে নামাজ পড়ার জন্য জায়গা দেয় না, যে নামাজ পড়তে গেলে আমার ডিউটি কম হবে। তোমার কাছে কাজটা এতই গুরুত্বপূর্ণ যে মহান মালিক প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো মন্দ সব দেখছেন, আমরা কিভাবে ভালো থাকবো, ভালো খাবো, এত ব্যবস্থাপনা করে রাখছেন। সেই মহান মালিক আমাদেরকে দিচ্ছেন সবকিছু আল্লাহ। সে আল্লাহর গোলামে বাদ দিয়ে আমি মনে করেছি দোকানদারি করে, জমিনে চাষাবাদের কাজ করে, চাকরি করে আমি আমার পরিবার পালবো। কথা কয় না? সম্ভব? পালনেওয়ালাকে, রিজিক দাতাকে, ব্যবসায় বরকত দেনেওয়ালাকে, জমিনে ফসল দেনেওয়ালাকে। पालता है बीच को मिट्टी की तारीकी में कौन। আল্লামা ইকবাল কত সুন্দর করে আল্লাহর কুদরতের কথা বলেন, আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা বলেন। পালতা है बीच को
मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजेगार, खाकी किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खोशाए गंदम के जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। তুমি জমিনে চাষাবাদের কাজ করো, মনে করছো তুমি পরিশ্রম করেছো তাই ফলন ভালো হয়েছে, অনেক বেশি কীটনাশক আর ঔষধ প্রয়োগ করেছো তাই ফলন ভালো হয়েছে। না না, হে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, একটা কদুর বিচি, লাউয়ের বিচি, জামের বিচি, কলার বিচি তুমি এই মাটির অন্ধকারের ভিতর রোপণ করে ঘরে চলে যাও, রাতের অন্ধকারে মাটির অন্ধকারের ভিতরে ওই বিচিকে পচায়া গলায়া এর ভিতর থেকে চারা গাছ বের করে দেয় কি? আরো জোরে বলেন নাকি? ওই একটা বিচি থেকে দুনিয়া সব বিজ্ঞানী মিলে একটা জ্বালা চারা বের করতে পারবে? কথা কয় না। ধানগুলো ভিজাইলে, ভুট্টাগুলো ভিজাইলে, গমগুলো ভিজাইলে, আলুগুলো খাটের নিচে রেখে দিলে এর ভিতর থেকে কি বের হয়? কি বলে এটাকে? চারা, জ্বালা। হ্যাঁ, কি বলেন? কে বের করে? আপনি ভিজাইছেন দেখে বের হয়েছে। সারাদিন টিপলে এটাকে ইয়া করলে বের হবে কিছু? কে বের করে? কে? বের হওয়ার পরে 2 পাতা হয়, 4 পাতা, 6 পাতা, ডালা, শাখা প্রশাখা, ফুল ফল বড় হয়, লাল হয়, পরিপক্ক হয়, চন্দ্র সূর্যের আলোতে কালার হয়, পরিপক্ক হয়, বাতি হয়, মিষ্টি আসে। এই সুস্বাদু ফলটা মুখে দিয়ে আমি বলি মাশাআল্লাহ, চমৎকার, বলি না আলহামদুলিল্লাহ? বলি না? এই ধান, গম, সবজি, সুন্দর সুস্বাদু ফলমূল সবজিগুলা যখন বাজারে যায়, ক্রয় করে ঘরে নিয়ে যায়, মা বোনরা বিবি মা সুন্দর করে রান্না করে, রান্না করার পর লোকমা হাতে নেই, মুখে দিয়ে বলে, বিবি রে তোমার হাতে বড় জাদু, মা গো তোমার হাতে বড় জাদু আছে, অনেক সুস্বাদু হয়েছে। একটা বড় এই জবান দ্বারা বলি না, এই এক লোকমা খাবার আমার মুখে সুস্বাদু করে তোলার জন্য আল্লাহ তাআলা কত হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়োজিত করে এই খাবারটা আমার খাবার উপযুক্ত করে মজার করেছে। সেই মহান মালিকের জন্য একবার বলি না লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আলহামদুলিল্লাহ। এটা বলি না আমরা? ঠিক কিনা জোরে বলেন? কে করে? কে? আল্লাহই করে। অতএব আল্লাহর হুকুমটা আগে, জমিনের কাজ পড়ে, নামাজটা আগে, দোকানদারি পড়ে। কথা কয় না? জোরে বলেন। আগে নামাজ নাকি আগে দোকানদারি? 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নামাজে যোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত ফজর তো দোকান খোলা থাকে না। 4 ওয়াক্ত যদি 4 ধরে 40 মিনিট দোকানটা বন্ধ থাকে, তাহলে কি আমার বেচা কিনা কম হবে? আমার দোকানে কাস্টমার পাঠাবে কে? আমার কথা বুঝতেছেন আপনারা? অনেক সময় হয়ে গেছে, মোটামুটি কই একটু বলবো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নামাজ, 4 10 40 মিনিট ধরলাম, 50 মিনিট যদি দোকান বন্ধ থাকে, জমিনের কাজটা বন্ধ থাকে, দুপুরের আসরের সময় আর জোহরের সময়, আসরের সময় তো আর কাজ হয় না, জোহরের সময় হয়, তাহলে কাজ কি কমে যাবে? আমার দোকানে কর্মচারীকে নামাজ পড়তে পাঠালে কমে যাবে? আল্লাহ বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে, জমিনে ফসলে বরকত দিবে। একই জমিন, পাশাপাশি 2 ভাইয়ের একই দাগের জমিন, একই সাইজের জমিন, একই জমিন উর্বর, একই রকম পলি। এক জমিনে গন্ডায় ধান হয়েছে 5 মণ, আরেকটা হয়েছে 10 মণ, 7 মণ, হয় কি হয় না? কেন? সব কিছু তো সেম টু সেম, পরিশ্রম সমান হয়েছে, ঔষধ মেডিসিন সব, ধানের জালার বীজ সব এক জাতের, সব কিছু সমান, কিন্তু ফলনে ভিন্নতা কেন আসলো? দিয়েছে কে? কথা বলেন কে? একই রকম দোকান, মুদি দোকান, জুতার দোকান, কাপড়ের দোকান, পাশাপাশি এক দোকানে দিনশেষে বেচা হয় 10,000, আরেক দোকানে 2,000, আরেক দোকানে মাসি মারে। কথা কয় না? এই ব্যবধান কেন? দোকানে কাস্টমার পাঠায় কে? যার সাথে আল্লাহর ভালো সম্পর্ক তার কাছে কাস্টমার পাঠায়,
যার সাথে আল্লাহর বেশি ভাও, তার আল্লাহ বলে কাস্টমার তুমি তার দোকানে যাও। ঠিক কিনা জোরে বলেন না? जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহর হয়ে গেলে আল্লাহ বরকত দ্বারা পূর্ণ করে দিবে। হয়তো আপনি দেখবেন আপনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হন নাই, বড়লোক হন নাই, আপনি বিদেশে বাড়ি করেন নাই, কানাডা ইংল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ডে আপনি যেতে পারেন নাই, কিন্তু আপনি সুখে থাকবেন। কথা কন ঠিক কি ঠিক না? আপনি সুখে থাকবেন। আমরা সুখ চাই, কি চাই জোরে বলেন? সম্পদ চাই না সুখ চাই? বেশি বড় জায়গা জমি চাই না সুখ চাই? তাহলে সম্পদের পিছনে দৌড়াই কেন? মনে করছেন সম্পদ বেশি হইলে, বাড়ি উন্নত হইলে, সুন্দর হইলে, প্রাসাদ হইলে, টাকা পয়সা বেশি হইলে সুখ আসবে? আচ্ছা, এই গ্রামের নাম কি? গিলাকান্দির মধ্যে সবচেয়ে বড় লোক কেরা করতে চান জানেন? করতে পারবেন না? পারবেন। যাচাই করলে বলতে পারবেন সবচেয়ে পয়সা বেশি কার? বলতে পারবেন না? সবচেয়ে বেশি জমি কার? বলতে পারবেন না? সবচেয়ে সুন্দর বাড়ি কার? সব তো বলতে পারবেন। আচ্ছা বলুন তো, এই গিলাকান্দির মধ্যে সবচেয়ে বেশি সুখী কে? বাস্তবটা বলেন, বলতে পারবেন? সবচেয়ে সুখী কে গ্রামের মধ্যে? কে বলতে পারবেন যে সবচেয়ে সুখে আছে? বলতে পারবেন? আমার কথার মর্ম বুঝেন নাই। সবচেয়ে ধনী কে সেটা আপনি বলা যায়, জায়গা জমি সবচেয়ে বেশি কার দেখা যায় বলা যায়, সবচেয়ে সুন্দর বাড়ি কার সেটাও বলা যায়, কিন্তু সবচেয়ে সুখী কে আছে এটা কিভাবে বলবেন? বলা যাবে? পারবেন? পৃথিবীতে, গোটা পৃথিবীতে সবচেয়ে ধনী কারা এর তালিকা আছে। টপ 10 বিজনেসম্যানের তালিকা আছে, আছে না? টপ 10 খেলোয়াড় তালিকা আছে, টপ 10 সুন্দর মানুষ তালিকা আছে, টপ 10 মোটা মানুষ তালিকা আছে, সবচেয়ে বেশি লম্বা তালিকা আছে, সবচেয়ে সুন্দরী নারী তালিকা আছে, আছে না? সবচেয়ে সুখী কে তালিকা আছে? সবচেয়ে দুঃখী কে তালিকা আছে? কেন নাই? সবাই তো টাকার পিছনে দৌড়াচ্ছি, ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি। সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা মানে হচ্ছে ড্রাম। ড্রাম নাই? ড্রাম ছিলেন না? টাপ না, ড্রাম। ওই ড্রাম সবচেয়ে ক্ষমতাধর মনে করা হয়, কিন্তু তার মানে কি সবচেয়ে সুখী? সবচেয়ে অশান্তিতে আছে, বুঝলেন নাই? কোন দিন কোন দেশে বোমা মারবে, কোন দেশ দখল করব, কোন দেশের তেলে খড়িতে হাত দিবে, এই টেনশনে তার ঘুম নাই, শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার বাবাজি, আল্লাহ তার টাকা পয়সার মধ্যে সুখ রাখে নাই, ধন সম্পদের মধ্যে সুখ রাখে নাই, জায়গা জমির মধ্যে সুখ রাখে নাই, সুন্দর বিলাসবহুল বাড়ি গাড়িতে আল্লাহ সুখ রাখে নাই। আবার টাকা না থাকলেও সে দুঃখী, এটাও কিন্তু জরুরি নয়। অনেক টাকাওয়ালা সবচেয়ে বেশি দুঃখী। এলিফ্যান্ট রোড ধানমন্ডিতে জুমা পড়ায়, সামনের কাতারে শত শত কোটি টাকার মালিক জুমা পড়ে। এমন বহু কোটিপতি জুমার পরে দোয়া চায়, হুজুর অনেক বেশি পেরেশানি, ছেলের 2টা গাড়ি, বউর 3টা গাড়ি, নিজের 5টা গাড়ির অভাব নাই, একটা দাম 1 কোটি 2 কোটি 5 কোটি দামের গাড়ি, তারপরে তার শান্তি নাই। দোয়া চায় টাকা আর গাড়ি বাড়ির মধ্যে শান্তি থাকলে এই লোকটা জীবনে বলতো না অশান্তিতে আছি। কথা কোন ঠিক ঠিক না? আর দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ধনী মানুষকে বলা হতো সবচেয়ে সুখী, সবচেয়ে গরিবকে বলা হতো সবচেয়ে দুঃখী, কিন্তু এই কথা কেউ বলে না, এর তালিকাও হয় না। এর অর্থ হলো সবচেয়ে গরিব সে সবচেয়ে দুঃখী নয়, সবচেয়ে ধনী সবচেয়ে জমিদার সে তো সুখী নয়। কিন্তু রব্বুল আলামিন জানেন কারা সবচেয়ে সুখী, কারা সবচেয়ে দুঃখী। এই জন্য কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ তাআলা হাজির করবেন, সবচেয়ে দুঃখী মানুষকে আল্লাহ হাজির করবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে সুখী মানুষ দুনিয়ার জমিনে কে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? রব্বুল আলামিন সবচেয়ে সুখী মানুষকে হাজির করে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এই বান্দাটা দুনিয়ার জমিনে আমার সবচেয়ে সুখী বান্দা। হে আমার ফেরেশতা, যাও দুনিয়ার জমিনে আমার
সবচেয়ে সুখী বান্দাটাকে নিয়ে যাও, এক মুহূর্তের জন্য জাহান্নামে ঢুকাও, এক মুহূর্ত জাহান্নামে ঢুকায়া আবার বের করে নিয়ে আসো। এক মুহূর্ত জাহান্নামে ঢোকানোর পরে যখন বের করে মালিকের সামনে দাঁড় করাবে, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে আমার গোলাম, বলো দেখি দুনিয়ার জমিনে তুমি কেমন দুঃখী ছিলা, কেমন সুখী ছিলা, শান্তিতে ছিলা? দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষটা রব্বুল আলামিনকে বলবেন, মালিক আপনি আমার সাথে এমন কি মশকরা করেন? আল্লাহ, দুনিয়ার জমিনে সুখ কাকে বলে, শান্তি কাকে বলে কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা যার কোনো অভাব ছিল না, দুঃখ ছিল না, কষ্ট ছিল না। এক মুহূর্ত জাহান্নামের তাপ অনুভব করার পরে দুনিয়ার সব সুখের কথা ভুলে যাবে। তাহলে এই সুখটা আসল নাকি নকল? এবার রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবচেয়ে দুঃখী মানুষটাকে হাজির করবেন। ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা আমার এই দুঃখী বান্দাটাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকাও, জান্নাতে ঢুকায়া আবার বের করে নিয়ে আসো। জান্নাতটা এক মুহূর্ত ঘোরায়া যখন মালিকের সামনে দাঁড় করাবে, রব্বুল আলামিন বলবেন, হে আমার গোলাম, তুমি তো দুনিয়ার জমিনে সবচেয়ে কষ্টে ছিলা, দুঃখে ছিলা। ওই আল্লাহর বান্দা বলবে, মালিক কসম, দুনিয়ার জমিনে আমি কখনো দুঃখে ছিলাম না, কষ্টে ছিলাম না। দুঃখ কষ্ট কি জিনিস আমি তো জানি না। আল্লাহু আকবার, জোরে বলেন। এক মুহূর্ত জান্নাতের সুখ অনুভব করার পরে দুনিয়ার দুঃখ কষ্ট ভুলে যাবে। তাহলে বলুন না, দুনিয়ার দুঃখটা আসল নাকি নকল? তাহলে এই দুনিয়ার আসল দুঃখে পরে আমরা দুঃখিত হয়ে মালিককে ভুলে যাই, দুনিয়ার নকল সুখে আমরা শান্তিতে মালিককে ভুলে যাই, আসল সুখের কথা, আসল দুঃখের কথা ভুলে যায়। ঠিক কিনা জোরে বলেন? আসল দুঃখ জাহান্নামের দুঃখ, আসল সুখ জান্নাতের সুখ, এগুলা ভুইলা দুনিয়ার নকল দুঃখ আর সুখের পিছনে আমরা ছুটাছুটি করতেছি। কিভাবে দুনিয়ার দুঃখ থেকে বাঁচা যায় আর সম্পদ কামাই করে জমিদার হয়ে ব্যবসা করে সুখী হওয়া যায়, ওই চিন্তা করতে করতে আমরা কবরের কথা ভুলে যাই, জাহান্নামের কথা ভুলে যাই, জান্নাত অর্জনের কথা ভুলে গিয়া মালিকের গোলামি ছেড়ে দেই। তাহলে আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য দুনিয়াতে আমি যত ব্যস্ত থাকি না কেন, যত কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জায়গা জমি, সয় সম্পত্তি, আল্লাহর গোলামি আগে, দুনিয়ার কাজ পড়ে। আল্লাহর গোলামি আগে, নামাজ আগে, দোকানদারি পড়ে। নামাজ আগে, জমিনের কাজ পড়ে। ও পর্দার মা বোনরা, নামাজ আগে, সংসারের কাজ পড়ে। নামাজ আগে, রান্না বান্না পড়ে। নামাজ আগে, কাপড় ধোয়া পড়ে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর গোলামিতে লিপ্ত থাকলে আল্লাহ তাআলাই আমার দুনিয়ার জিন্দেগি সুখময় করে দিবে, বরকত দ্বারা পূর্ণ করে দিবে। আল্লাহ বলছেন, দুনিয়ার কাজ করতে নিষেধ করে নাই, জমিনে কাজ করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, কামাই করতে নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন, কিভাবে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া তোমার শেষ হয়ে গেল, আল্লাহর হুকুম পালন শেষ হয়ে গেল, আল্লাহ ডাকে সাড়া দেওয়া শেষ হয়ে গেছে, আবার তুমি জমিনে ছড়ায়া যাও। কারণ জমিনের নানা জায়গায় বান্দাদের জন্য নানাভাবে আল্লাহ রিজিক, আল্লাহর রহমত বরকত ছড়ায় রাখছে। কারো জমিনে, কারো ব্যবসায়, কারো দোকানে যাও। ওয়াবতাগু মিন
ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহগুলো খুঁজে খুঁজে কামাই করে তোমরা কামাই করে নিয়ে আসো। সাবধান সাবধান, কামাই করতে গেলে আবার নামাজের কথা বলে যেও না, জিকিরের কথা বলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহর স্মরণ থাকলে আর ইবাদত বন্দেগী ছাড়বা না। আবার নামাজের সময় হবে নামাজে চলে আসবা, যখন ইবাদতের সময় হবে ইবাদত করবা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইবা। দুনিয়ার সব কাজ পড়ে আল্লাহর হুকুম আগে, আল্লাহর দুনিয়ার সব কাজ পড়ে আল্লাহর হুকুম আগে যদি কেউ করে, তাহলে সে দুনিয়ার জমিনে সফল কাম হবে। কেমন সফল? আল্লাহ তাআলা তুমি চেষ্টা করবা অল্প, আল্লাহ বিনিময় দেবে বেশি। কামাই করবা অল্প, বরকত দিবে বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ, আবার বিশ্বাস করবেন, আমি এমন পরিবেশে কথা বলার অভ্যাস নাই, অনেক কষ্টে কথা বলতেছি, কথায় মনোযোগ বসে না, মজা লাগে না। পোলাভানগুলা যে কি এত বলা পরে ফলান বসে গেমস খেলতেছে। এই যে নীল জামা ধরে দিও, এর ধরে নিয়ে, এই যে এই যে মোবাইল হাতে, এই যে এটা ধরে নিয়ে আমার কাছে, এই রে লাল গাড়ি, ধর 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 ধর। হুজুর, কথা বলা যায় পরিবেশে, দিল লাগে, মনোযোগ আসার জন্য, দিল লাগার জন্য, চোখে পানি আসার জন্য একটা পরিবেশ লাগে। পোলাপান তো আপনাদেরই, বুঝবে কেমনে? এই পরিবেশের সঙ্গে পোলাপানকে পরিচয় করার নাই তো, জন্ম দিয়ে ছেড়ে দিচ্ছেন, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় নাই। এই যে মাদ্রাসায় বাচ্চারা পড়ে, কত সুন্দর বসে দেখেন। সন্তান আল্লাহর নেয়ামত, কথা বলে আরে দিয়ে চলে যাবে। সন্তান আল্লাহর নেয়ামত, এটা দুনিয়া আপনার সৌন্দর্য, অলংকার, ইজ্জতের কারণ, আবার বেইজ্জতের কারণ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য, অলংকার। সব সন্তান অলংকার হয় না, সব সন্তান গলার মালা হয় না, কিছু কিছু সন্তান গলার বেরি হয়। কথা কয় না? দেখেন না, এক সন্তান কুলাঙ্গার, এক দেশপ্রেমিককে গুলি করে হত্যা করে পালাই গেছে। এখন এই সন্তান তার বিবি, তার বোন, তার মার জন্য গলার বেরি হয়েছে, তাদের ধরে নিয়ে গেছে না? অপরাধ করে সন্তানে এঞ্জেলখানে কে আছে? মা বোন। বুঝেন না কথাটা? তাহলে সব সন্তান কি হয় না? গলার মালা হয় না। আল্লাহ বলে সন্তান জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জিন্দের সৌন্দর্য হচ্ছে সন্তান। সব সন্তান সৌন্দর্য হয় না, কিছু কিছু সন্তান আছে এদের জন্য পিতা মাতা দুনিয়ার জমিনে অসম্মানিত হয়, গলায় বেরি হয়, জেলখানায় পচে, আবার রাস্তায় মুখ দেখাইতে পারে না, নাক কাটা যায়। ঠিক কিনা জোরে বলেন? সবাই তাকে বলে ওই ওই উমুকের বাবা আইতেছে। কার বাপ? ওই মায়ালো ধরা খাইছিল, মাদকাসক্তের বাবা, জেনা করে বাবা, চোরের বাবা, ডাকাতের বাবা, আছে না নাই? এই যে সন্তান আল্লাহ পাক দিছে, এটাকে নেয়ামত, এটাকে মূল্যায়ন করবেন, এটাকে তৈরি করতে হবে, সৌন্দর্য বানাইতে হবে। দিন শিক্ষার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে, নীতি নৈতিকতা শিক্ষার মাধ্যমে, আল্লাহ নবীর আদর্শ শিক্ষা দেওয়ার মাধ্যমে, শৈশবকাল থেকে আল্লাহ পবিত্র সন্তানটা দিছে, দিন ইমান আমল শিখায়া এটাকে আপনি বড় করবেন, নামাজি বানাবেন, মুত্তাকি বানাবেন। সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েন না, শৈশবকালে সন্তান নষ্ট হয়ে যাবে। এখন তো নষ্ট এমনিই হয়েছে, শুধুমাত্র মোবাইলের কারণে। মোবাইলে গুনাহ করতে করতে সন্তান, তার কাছে মা বাবা ভালো লাগে না, এমনকি বিবাহ করার পরে বিবিও ভালো লাগে না, বিবির সঙ্গে শুয়ে শুয়া আরেক দিয়ে ফিরে মোবাইল টিপে। কথা কয় না? নাই মনে হয় এলাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঘরে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বান্দার ঘরে আল্লাহ পাক সন্তান দেন পবিত্র অবস্থায়। পিতামাতা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক, গুনাহগার বানায়। এই সন্তান নষ্ট হওয়ার পিছনে পিতামাতার দায়। পিতামাতার কারণে সন্তান নষ্ট হয়, পিতামাতার কারণে সন্তানটা কি হয়? বিজ্ঞজন হয়, হাফেজ হয়, আলেম হয়। হাফেজের পিতা মাতাকে হাসরের ময়দানে নূরের তাজ পরাবে কেন? শৈশবকালে এই সন্তান
হাফেজ হলে কোরআন পড়লে কি লাভ কিছু বুঝতো না, পিতা মাতায় তাকে নিয়ে দিছে, পিতা মাতায় তার পিছনে অবদান রাখছে হাফেজ হওয়ার পিছনে। এই জন্য আল্লাহ পাক পিতা মাতাকে পুরস্কার স্বরূপ হাসরের ময়দানে নূরের তাজ পরাই দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের অন্যতম সদস্য হলো আপনার আমার সন্তান। সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? সন্তানকে শৈশবকালে আল্লাহর সঙ্গে পরিচয় করান, সন্তানের অন্তর ঈমান পূর্ণ করে দেন, আল্লাহর মুহাব্বত ঢুকান, কোরআনের মুহাব্বত ঢুকান, দ্বীন ইসলামের মুহাব্বত ঢুকান। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবার ধান্দায় ইসলাম থেকে, ঈমান থেকে, কোরআন থেকে বঞ্চিত করে দেন না। এভাবে বানান। এই সন্তান বড় হওয়ার পরে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, শৈশবকালে কোরআন শিখাইছেন, হাফেজ বানাইছেন, দ্বীন শিখাইছেন, ঈমান শিখাইছেন, আমল শিখাইছেন। হাফেজ হওয়ার পরে, কোরআন পড়ার পরে, দ্বীন শিখার পরে, মাসআলা মাসাইল পাক পবিত্র হালাল হারাম জানার পরে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে যায়, এই সন্তানটা দেশের সম্পদ, ইসলামের সম্পদ। দেশ রক্ষা করবে, দেশের স্বাধীনতা রক্ষা করবে, দেশের সম্পদ রক্ষা করবে, ইসলামের ইজ্জত রক্ষা করবে, ইসলাম কায়েমের মেহনত করবে। আর যদি ইসলাম শিক্ষা ছাড়া আপনি ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানান, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাবে। কথা কন না? দেশ বিক্রি করে দিবে। দেখেন না ভেনেজুয়েলার যেই প্রেসিডেন্টকে আমেরিকা এসে ছবির উপর থেকে নিয়ে গেল 5 মিনিটের মধ্যে। কেমনে নিছে? ওই দেশের ভিতরে কিছু গাদ্দার আর দালাল ভরা ছিল, আমেরিকার হয়ে কাজ করছে। আমাদের দেশও ইসলাম বিদ্বেষী, দেশ বিদ্বেষী বহু দালাল পূর্ণ হয়ে গেছে, যারা আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য ওত পেতে আছে। কেন? তার ভিতরে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় নাই। শৈশবকাল থেকে তার ভিতরে ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। ইসলাম, কোরআন, সুন্নাহ শিক্ষা যার ভিতরে আছে, তারা কখনো ইসলাম যেমন রক্ষা করে, দেশের স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দেয়, দেশের সঙ্গে গাদ্দারি তারা কখনো করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকে বাঁচাতে হবে শৈশবকাল থেকে। আল্লাহর নবী তো সন্তানকে 5 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে বলেছেন। আমি কি 5 বছর সন্তানকে নামাজের নির্দেশ করতে বলেছেন? 5 বছর, 7 বছর সন্তানকে, 7 বছর হয়ে গেছে, এই বাবা নামাজ পড়তে বসো, মসজিদে যাও, নামাজ পড়ো। আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে মারতে বলছে, মারতে। আর আমার 18 বছর সন্তান ফজর সময় ঘুমায় থাকে। যদি বাবা নামাজি হয়, যদি বলে বাবা উঠো নামাজে যাই, মা রাখতে বলে, এই বাচ্চারা ঘুমাইছে শেষ রাতে, অনেক কষ্ট করে সারা রাত মোবাইলে কাজ করছে। মোবাইলে কি কাজটা করছে? হ্যাঁ, নামাজবিলা বলেন না, বাস্তব কিনা বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন? কিছু কথা বুঝার চেষ্টা করেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ারাকুম বিসসালাতি ইযা বালাগু সাবাব। হে আমার উম্মতের দল, সন্তানের বয়স 7 বছর হয়ে গেলে সন্তানকে নামাজের নির্দেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10। 10 বছরের সন্তান নামাজ না পড়লে বেত্রাঘাত করো। 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দিয়ে নামাজ শিখায়া, প্রশিক্ষণ দিয়ে তাকে অভ্যস্ত করো। 10 বছর হওয়ার পরেও যদি অভ্যাস না হয়, নামাজ পড়তে না চাইলে তাকে মারো। অথচ আমার 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর সন্তান মসজিদের সামনেই কিন্তু খেলাধুলা করে, বাজারের মধ্যে ঘোরাফেরা করে, বাবা দাদা নামাজে চলে যায়, নাতিরাকে, সন্তানটাকে হাত ধরে নিয়ে যায় না। ঠিক কিনা বলেন? নিবেন তো সন্তানদেরকে। সন্তান যতই খারাপ হোক, যতই দুষ্টামি করুক, নামাজি বানাই দেন, সব ঠিক হয়ে যাবে। নামাজ এমন এক ইবাদত, আপনার মাদকাসক্ত সন্তানকেও নেশামুক্ত করবে। গুণাযুক্ত সন্তান, মোবাইলের নেশা, জেনার নেশা, প্রেমের নেশা, যত নেশা, গান শোনার নেশা, সব নেশা বের হয়ে যাবে নামাজের মাধ্যমে। আর আপনি দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? করবেন কারা কারা? হাত তোলেন তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা নিয়ত করো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ। বলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, নিয়ত করো ইনশাআল্লাহ।